মামুর বুঠা, তুই এখন এখানে এভাবে বেঁধে আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করেছিস মামুর বুঠা। এর জন্য তোকে জরিমানা দিতে হবে ৩ × ৩৬ লাখ টাকা। ৩৬ লাখ টাকা? না না, ৩৬ লাখ টাকা না, ৩৬ কোটি টাকা নেই। আমি ৩৬ লাখ টাকা নেব, ১২ লাখ টাকা নেব। এমন একটা পুলিশ কেস, এমন ধরা খাওয়া মামলা খাবি? আমি মেয়ে মানুষ, তার উপরে আবার ফিউচার হিরোইন। এমন ঘটনা ঘটাবো না ১৪ শিকের জেল থেকে বের হতে পারবি না। ফুল এইচডি, ফুল এইচডি। এখন তোরে আমি যা যা করবো বিশ্বসিটা তুই টের পাইতেছ না। এই ফোন দিয়ে সব ভিডিও করবো, ভিডিও করে ভাইরাল করে দিই। তুই বি একটা ভাইরাল গাল। আমি মনে করি মিশের সাথে তুই হইলি মৌসুমি, কোনো ড্রামা নাই, ডাইরেক্ট সিন। হ্যাঁ রেডি হ তুই। আও এদিক চা, এদিক চা, এদিক চা, মুই ডাকো এদিক চা। এই বিল্লাল করছো কি? বিল্লাল কি করছে এগুলা? একটা ফিউচার হিরোইন, একটা প্রেজেন্ট চিটার, বিশ্ব বাটপার। হ্যাঁ আমার মান সম্মান গেছে যাক, আমার ১২ লাখ টাকা তার দিতে কর। মামুর বুঠা, তুই এখন এখানে এভাবে বেঁধে আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করেছিস মামুর বুঠা। এর জন্য তোকে জরিমানা দিতে হবে ৩ × ৩৬ লাখ টাকা। ৩৬ লাখ টাকা? না না, ৩৬ লাখ টাকা নেই, ৩৬ কোটি টাকা নেই। আমি ৩৬ লাখ টাকা নেব, ১২ লাখ টাকা নেব। ১২ লাখ টাকা আমার চাই, সেমনি তোর তো দিতে আদায় করে ছাড়বো আমি। মামুর বুঠা, পুলিশ কেস যে হবে না, এমন একটা পুলিশ কেস, এমন ধরা খাওয়া মামলা খাবি? আমি মেয়ে মানুষ, তার উপরে আবার ফিউচার হিরোইন। এমন ঘটনা ঘটাবো না ১৪ শিকের জেল থেকে বের হতে পারবি না। দেখছেন লিটু সবাই, দেখছেন আপনার ফিউচার বাটপার চিটার, প্রেজেন্ট চিটার হিরোইন কি বলে? সে আমার লাইফটারে ভাই বরবাদ করিয়ে দিয়েছে ভাই। আমার লাইফ বলে আর কিছু নাই ভাই। আমার লাইফটারে তামা তামা করিয়ে দিয়েছে। তার জন্য আগা খানের মতো হিরো, তার রুমতে আমি ১০টা লাখ টাকা চুরি করছি ভাই। আমার কাজ শেষ হয়ে গেছে ভাই। আমি এখন বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি ভাই, আমার কোনো কাম নাই। সে আমারে বলে পুলিশের চিন্তা করে দেয়, সে আমারে কয় পুলিশে দেওয়ার চিন্তা করে দেয়। কত বড় বাটপার চিটার একটা ভাইয়া, ফিউচার হিরোইন। লিটাসা ভাই, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে এই মামুর বেটার কথা বিশ্বাস করবেন না। আপনি এখনই পুলিশ রাখেন তো, একে পুলিশে ধরিয়ে না দিলে তো আমার কোনো মতে শান্তিই হচ্ছে না। না বিল্লাল, তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না গো। কারণ তুমি এই প্রোডাকশনে কাজ করতে গিয়ে অনেক জায়গাতে তুমি চুরি করেছো, সেটা তো আমি জানি। অনেক জায়গা চুরি করতে গিয়ে তোমার চাকরি হারাইছে, সেটাও আমি জানি। আবার এখানেও চুরি করেছো। তাহলে দেরি করছেন কেন? এখনই পুলিশে ফোন করেন। এই মামুর বেটাকে তো ১৪ শিকের মধ্যে না ঢুকাতে পারলে আমার শান্তি হচ্ছে না। ঠিক আছে, তাহলে এবারে আমি ফোনই করছি, কিছু করার নেই কবিল্লাল। এই লিটু সবাই কল করবেন না, কইয়ে দিলাম। কেন আপনি ফিউচার চিটারটা তো চেনেন না। আমার জীবনটা তো শেষ করছে ভাই, আমার লাইফটা তো শেষ। আপনার লাইফটা কইয়ে দিলাম শেষ করো। পাগল হইয়া মিয়া রাস্তা রাস্তায় ঘুরিয়ে বেড়াইবেন, পাবনা হাও চিনবেন না, কইয়ে দিলাম। কথাটা বলে রাখেন বিল্লাল কইছে। আপনারা যদি আমি ছাড়ছি সামনে আরে মামুর বেটাকে পালাতে দিলেন কেন? তাহলে কি ধরবো? আরে কোথায় যাচ্ছেন? আমার বাঁধন খুলে না গে। লিটাসা ভাই, উঠে যাচ্ছেন আপনি? আগে বাঁধন খুলেন না। ছেড়ে দেবো? আচ্ছা ঠিক আছে, আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আমার বাঁধন খুলেন না গে। আরে তুমি তো আমাকে বাধা না দিলে আমি ধরে নিতাম। বাঁধন কি বলছো? মামুর বাটাকে আমি আজকে তোমাকে বাঁধেছি আর আমি ছেড়ে দেবো? এত সোজা? ওকে তো মনে করো নায়ক রুবেলের মতো এমন একটা পাঞ্চিং মারতাম না, পানির মতো গিয়ে পানি খাইতে খাইতে ওর মনে করো যে একদম হাবু ডুবু নাকানি চুবানি খাই যেত। এত বড় সাহস রূপু আমার কাছ থেকে তোমাকে ধরে নিয়ে এসে বাঁধে দিয়েছে? হ্যাঁ চলো। এখানে বাধাবাধির কি আছে? না তুই ডাইরেক্টরে পুলিশই দিয়ে দিতি, তাহলে তো হইতো। দাদা আপনি কি আমার কথা বুঝতেছেন না? আমি তো হেললে কি ওর আইনে পিলার লাগে বাঁধছিলাম, কিন্তু উল্লাই আমার পুলিশের ভাসাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আমার ভয় দেয়, আমার নাকি সারা জীবন জেলের মধ্যে পচাইয়ে মারবে। আর আমি কি করবো? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এসব শুনি আর কি তেমন কা নকুলদা এখন আপনি চলে আসবেন, আসছে আপনি আমার হেল্প করবেন। এখন আরে হুন রে ভাই, তোর হেল্প করার দ্বারা কাছে হয় নাই কিন্তু। এটা কি করলেন দাদা? বাবারে বিষয়টা এমন ন যে তুই খালি আগা খানে তুমি চুরি করছ, এর আগেও তুই চুরি করছ, করস না? তুই সবসময় চুরি চামারি করছ। সোর সাথে আইন পুলিশের দেখতে নাই, শেষ ফাইনাল। এ নকুলদা আপনি কি কইলেন? আপনারা আমার চাকরি খাইছেন, চাকরি হারাই আমি এখন কক্সবাজার রাস্তা রাস্তায় ঘুরতেছি, আমার পকেটে টাকা নাই। আর যখন আমি এই সিটার ফ্যামিলি ধরলাম তখন আপনারা আমার লগে নাই, মানে কি বুঝলাম না। এ বলে খাড়া 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 বাবুরে লম্বা ফুঁতি গাওয়া শুরু করছে। তোর ফুঁতি মুঞ্চি, তোর লগে কথা শেষ ফাইনাল। তোর লগে আর কোনোদিন আর কথা হবে না, কারণ এই ফোন রাখার সাথে সাথে তোর আমি ব্লক মারতেছি। হ্যালো হ্যালো,
লিটার ফিউচার সেমরি আমার জীবনটারে শেষ করে দিল। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই তুই না বেকার বেটা ছিলা, তোকে না প্রোডাকশন থেকে বের করে দেওয়া হয়েছে, তাহলে তুই এখনো এখানে কি করছিস বে? যা, চলে যা, ঢাকা চলে যা, যা। শুন, আমি তো তোকে মাফ করতেই চাইনি, পুলিশে দিতে চাইছিলাম তোকে, শুধু লিটাসা ভাইয়া না করলো বললো থাক গরিব ছেলে মাফ করে দাও, তাই তো আমি তোকে মাফ করে দিলাম। হ্যাঁ বিল্লাল, ঢাকাতেই চলে যাও, খামাখা এখানে বেকার ঘুরে কি করবে? আচ্ছা তুমি একটা কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দিয়েছি, এলাও 2000 টাকা, এটা নিয়ে তুমি ঢাকা যাও। 2000 টাকা কেন? এলে 1000 টাকা লে, 1000 টাকা লে এখান থেকে চলে যা, যা ভাগ।